ইতিহাসের সবচেয়ে শক্তিশালী হিরোকে? তুমি নিশ্চয়ই বলবে সন গোকু, ওয়াংলিং, না হয় নারুটো। কিন্তু যদি বলি তুমি ভুল। এদের সবাই বিশাল শক্তির মালিক ঠিকই, কিন্তু এদের শক্তির একটা সীমা আছে। আর ইয়োগিরে তাকাতোর আছে এমন এক পাওয়ার যেটা কোনো শক্তির হিসাবেই পড়ে না। ইনস্ট্যান্ট ডেথ। ইয়োগিরে কাউকে মারতে চাইলে তাকে আঘাত করতে হয় না, যুদ্ধ করতে হয় না, সে শুধু চিন্তা করে তুই মরে যা, আর পরের সেকেন্ডে ওর চরিত্রটা অস্তিত্ব থেকেই মুছে যায়। এই শক্তি কাজ করে সময়ের বাইরেও, মানে যদি তুমি টাইম স্টপ করো, টেলিপোর্ট করো বা ডাইমেনশন চেঞ্জ করো, তবুও তুমি বাঁচতে পারবে না। গোকু সে যতই আলট্রা ইনস্ট্রিক্টে থাকুক, স্পিড দিয়ে বাঁচতে পারবে না, কারণ ইয়োগিরি চাইলে তাকে কেবল ইচ্ছা করেই শেষ করে দেবে। ফিজিক্স, পাওয়ার, লেভেল কিছুই লাগবে না। ওয়াংলিং একটা স্নিচ দিয়ে গ্যালাক্সি উড়িয়ে দেয়, কিন্তু ইয়োগিরি চাইলে ওয়াংলিং মরবে তার স্নিচ দেওয়ার আগেই, কারণ ইনস্ট্যান্ট ডেথ বাইপাস করে সব ডিফেন্স, রিজেনারেশন, টাইম রিওয়াইন্ড সবকিছুই। নারুটোর কুরামা সেজ পাওয়ার, উজুমাকি ক্ল্যান ফোর্স কিছুই কাজে আসবে না। ইয়োগিরি বলবে ডাই, নারুটো আর পৃথিবীর অংশই থাকবে না। সবচেয়ে ভয়ঙ্কর কথা কি জানো? ইয়োগিরি নিজের শক্তি নিয়ন্ত্রণ করতে চায় না, সে শুধু শান্তিতে বাঁচতে চায়। তবে কেউ যদি তার সামনে শত্রু হয়ে দাঁড়ায়, তাহলে তার মৃত্যু শুধু সময়ের ব্যাপার। এটা যুদ্ধ না, অ্যাবসলিউট জাজমেন্ট। আর তোমার মতে কে জিতবে কমেন্টে জানাও, আর এমন সব ভিডিওর জন্য আমাকে ফলো করো।